সুপ্রিয় নোয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আশা রাখি মহান রাব্বুল আলামিনের অশেষ দয়া ও অনুগ্রহে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দীর্ঘ বিরতির পর আবারও তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে আমি হাজির হলাম। আজ আমরা ইসলামী শিক্ষা প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের পাঠ ১৪তে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় অমুসলিমদের অধিকার বিষয়ে তোমাদের সামনে কিছু তথ্যপূর্ণ বক্তব্য উপস্থাপনের আশা রাখছি। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকের অনলাইন ক্লাসের শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের শিক্ষণফল ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার সম্পর্কে বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের গত ক্লাসগুলিতে ইসলামী রাষ্ট্রের পরিচয়, ইসলামী রাষ্ট্রের কাঠামো, ইসলামী রাষ্ট্র প্রধানের দায়িত্ব কর্তব্য, ইসলামী রাষ্ট্রের মজলিস ও শুরা তথা মন্ত্রী পরিষদের গঠন এবং তাদের দায়িত্ব কর্তব্য, ইসলামী রাষ্ট্রের নাগরিকদের রাষ্ট্রপ্রধানের কী নাগরিকদের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে সে বিষয়গুলি সম্পর্কে তোমাদেরকে বিভিন্ন ক্লাসে আলোকপাত করেছি এবং সর্বশেষ আমি মদিনা সনদ নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম। সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাষ্ট্রে মুসলিম অমুসলিম তথা সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিতকরণের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। তারপরেও তোমাদের ইসলামী রাষ্ট্রে স্পেসিফিকভাবে অমুসলিম তথা ইসলাম ছাড়া অন্য নাগরিকরা যারা বসবাস করে তাদের কি অধিকার রয়েছে, ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে সেই সম্পর্কে মূলত আজকের আলোচনা। তাহলে শিক্ষার্থীরা, আমরা এক এক করে ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের অধিকার সম্পর্কে আলোচনার আশা রাখছি। ইসলামী রাষ্ট্র হচ্ছে একটা কল্যাণময় রাষ্ট্র। এখানে কেবল শুধু মুসলমানরাই তাদের শান্তিতে নির্বিঘ্নে তাদের জীবন পরিচালিত করবে, বিষয়টি এমন নয়। বরং ইসলামী রাষ্ট্র কল্যাণকামী রাষ্ট্র হিসেবে এখন দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকেরই সুনিশ্চিত অধিকার রয়েছে। মুসলিম যেভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করার সে অধিকার লাভ করে, তদ্রূপ ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকরাও ইসলামী রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার সে ভোগ করে থাকে। ইসলামী রাষ্ট্রের অমুসলিম অধিবাসীদেরকে মূলত বলা হয় মুয়াহিদুন, বলা হয় আহলে জিম্মা অথবা জিম্মি নামে তাদেরকে অবহিত করা হয়। মুয়াহিদুন অর্থ হচ্ছে চুক্তিবদ্ধ অথবা অঙ্গীকারাবদ্ধ লোক, আর জিম্মি অর্থ হচ্ছে নিরাপত্তা লাভকারী। তাহলে আমরা উভয় শব্দের মাঝে যেই বিশ্লেষণ, সেই বিশ্লেষণে দেখতে পাই ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমরা নাগরিকরা মূলত ইসলামী রাষ্ট্রের মেহমান। আর আমরা স্বভাবতই এই বিষয়টা জানি যে মেহমান যখন কারো বাড়িতে আসে, সুতরাং আমরা আমাদের সাধ্যমতো তাকে সম্মান করার বা আরও অপর বিষয়গুলি দেখভালের দায়িত্ব গ্রহণ করি। সুতরাং উভয় শব্দের বিশ্লেষণে দেখা যায় অমুসলিম নাগরিকরা হচ্ছেন ইসলামী রাষ্ট্রের মেহমান। সুতরাং ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, ইসলামী রাষ্ট্রে তথা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কর্তব্য হচ্ছে অমুসলিম নাগরিকদের তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে অপর অধিকারগুলি সুনিশ্চিতভাবে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ইসলামী রাষ্ট্রে ইসলামী মুসলিম নাগরিকরা যেভাবে বহুবিধ নাগরিক সুবিধা পেয়ে থাকে, অমুসলিম নাগরিকরাও সেরকমভাবে ইসলামী রাষ্ট্র কর্তৃক প্রদত্ত তথা কোরআন এবং সুন্নাহ কর্তৃক প্রদত্ত বিধানের আলোকেই মূলত তারা নাগরিক সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক এক করে সেই অধিকারগুলি দেখব। প্রথমত আমরা দেখি জীবনের নিরাপত্তা। প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা সর্বাগ্রে প্রয়োজন, কারণ জীবন বেঁচে থাকলেই পরবর্তী যে বিষয়গুলি তার উপর আর অর্পিত হয় এবং পরবর্তী বিষয়গুলি এক এক করে তার জীবনকে পরিপূর্ণতা দান করে। তো
তো সুতরাং মানুষের জীবনে যদি বেঁচে না থাকে তাহলে তার যাবতীয় কর্মকাণ্ড বৃথা যেতে বাধ্য। তো সেক্ষেত্রে ইসলামী রাষ্ট্রে একজন মুসলিম নাগরিক যেমন তার জীবনের নিরাপত্তার ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র জীবন ব্যবস্থা গ্রহণ করবে, তদ্রূপ অমুসলিম নাগরিকদের তাদের জীবন রক্ষার ক্ষেত্রে, জীবনের নিরাপত্তার ক্ষেত্রে সুনিশ্চিত নিরাপত্তা ইসলামী রাষ্ট্র প্রদান করবে তথা ইসলামী রাষ্ট্রপ্রধান সে ব্যবস্থাটা গ্রহণ করবে। ইসলামী রাষ্ট্রে একজন মুসলিম নাগরিকের জীবনের মূল্য অমুসলিম নাগরিকের জীবনের মূল্যেরই মতোই সমান। তাদের জীবনের নিরাপত্তা দেওয়া মূলত রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য বটে। এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যথার্থ কারণ ছাড়া তোমরা মানুষকে হত্যা করবে না যা আল্লাহ তাআলা হারাম করেছেন। সুতরাং আয়াতে আমরা বিশ্লেষণে দেখতে পাই এখানে শুধু মুসলিমরাই নিরাপত্তা লাভ করবে বিষয়টি তেমন নয়, বরং কাউকেই অন্যায়ভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করাকে নিষিদ্ধ করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি কোনো মুয়াহিদ তথা চুক্তিবদ্ধ গোলাম লোককে হত্যা করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও সে জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দেখছি যে একজন অমুসলিমকে যদি কেউ হত্যা করে রাসূল বলেছেন সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে 40 বছরের দূরত্বের পথ থেকেও। সুতরাং সে থেকেও মূলত সে বঞ্চিত হবে। তাহলে আমরা উপরোক্ত আয়াত এবং হাদিসের বিশ্লেষণে যে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে তা হচ্ছে ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা তাদের জীবনে সুনিশ্চিত নিরাপত্তা লাভ করবে। এরপর আমরা দেখছি অর্থনৈতিক নিরাপত্তা তথা সম্পদ রক্ষার অধিকার। ইসলামী রাষ্ট্রে মুসলিম যেভাবে তার শ্রম বিনিয়োগ করে যেভাবে সে সম্পদ অর্জন করার অধিকার রয়েছে, তদ্রূপ ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকও তার শ্রম মেধা বিনিয়োগ করে সে তার সম্পদ অর্জন করার অধিকার সে ভোগ করতে পারবে। জীবনের নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। তার উপর জুলুম করা যাবে না, তাকে শারীরিক আর্থিক নির্যাতন ইসলাম বরদাস্ত করে না। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ নাগরিকের উপর জুলুম করে তার সামর্থ্যের অতিরিক্ত কোনো কাজ করতে তাকে বাধ্য করবে, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দাঁড়াবো। সুনানে আবু দাউদ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখছি ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিক তার জীবনের নিরাপত্তার পাশাপাশি আর্থিক নিরাপত্তা তথা তার মেধা এবং শ্রম বিনিয়োগ করে তিনি যে সম্পদ অর্জন করেছেন তা রক্ষা করার সুনিশ্চিত ব্যবস্থা ইসলামী রাষ্ট্র কর্তৃক প্রদত্ত এবং সেই অধিকারটা তিনি পাবেন। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা সম্মান এবং সম্মান লাভের অধিকার। জীবন, সম্পদ, সম্ভ্রম এই তিনটি প্রত্যেকটা মানুষেরই জীবনের জন্য অপরিহার্য দিক। একটি ছাড়া অন্যটি বৃথা তথা একটি অন্যটির পরিপূরক। জীবন থাকলে তার সম্পদ প্রয়োজন, সম্পদ আবার জীবন থাকলে তার সম্ভ্রমেরও প্রয়োজন। সুতরাং ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ জীবনের নিরাপত্তা লাভের পাশাপাশি তিনি অর্থনৈতিক নিরাপত্তা লাভ করবেন, পাশাপাশি তার সম্মানহানিও কেউ করার অধিকার লাভ করবে না, বরং তিনি সম্মান রক্ষা করার জন্য ইসলামী রাষ্ট্রপ্রধান তথা ইসলামী রাষ্ট্র যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, যাতে করে তার সম্মান বিনষ্ট না হয় এবং তিনি যাতে ইসলামী রাষ্ট্রে অপর মানুষের দ্বারা যাতে তিনি অপমানিত না হন, অসম্মান না হন, সেই বিষয়টি দেখভাল করার দায়িত্ব ইসলামী রাষ্ট্রপ্রধানের অপরিহার্য কর্তব্য। এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একজন অন্যজনকে মন্দ নামে ডেকো না। এই আয়াতের ব্যাখ্যায় আদ-দুরুল মুখতার গ্রন্থে বলা হয়েছে যে কোনো অমুসলিমকে কষ্ট দেওয়া এবং তার গীবত করাও হারাম। আমরা জানি এই আয়াতের বিশ্লেষণে দেখছি যে যদিও আমাদের ইসলামী দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে এক মুসলিম অপর মুসলিমকে মন্দ নামে ডেকা গীবত করা যাবে না, কিন্তু তাফসীরকারগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এখানে অমুসলিম নাগরিকদেরও সম্মানহানি করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে গীবত করাও যাবে না, বরং সেটাও হারামের পর্যায়ভুক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও গুরুত্বপূর্ণ দিক দেখছি ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার সম্পর্কিত বিষয়। ধর্মীয় স্বাধীনতা। ইসলামী রাষ্ট্রের যারা মুসলিম অধিবাসী তারা যেভাবে স্বাধীন ধর্ম পালন করে অধিকার রাখে, তেমনি ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অপর ধর্মাবলম্বীরাও তারা তাদের স্ব ধর্ম পালনের
অধিকার তারা লাভ করবেন। ইসলাম তথা পবিত্র কোরআন এবং সুন্নাহ তাদেরকে সেই অধিকার প্রদান করেছে। তারা তাদের ধর্মকর্ম করবে এবং তাদের ধর্মকর্মের উপর ইসলাম তথা মুসলিমরা তার উপর আঘাত করবে না, বরং তারা যাতে তাদের ধর্মকর্মগুলি এবং যথার্থভাবে পরিপালন করতে পারে, মূলত সেই বিষয়গুলির দিকেই লক্ষ্য করা এবং দেখভাল করা মুসলিম রাষ্ট্রপ্রধান তথা ইসলামী সরকারের অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য। এমনকি তাদেরকে তাদের ধর্ম পালনে যথেষ্ট সহযোগিতা করা হয়। এমনকি তাদেরকে এবং তাদের দেবতাদেরকে শুধুমাত্র ধর্মের কারণে কোনো কটূক্তি করারও অধিকার ইসলামী রাষ্ট্রের কাউকে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন, অর্থাৎ তারা আল্লাহর বদলে যাদের ডাকে তাদের তোমরা কখনো গালিগালাজ করো না, তাহলে তারাও শত্রুতার বশবর্তী হয়ে না জেনে তোমার আল্লাহকে গালি দেবে। সুতরাং ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকরাও তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা লাভ করবে, যা পবিত্র কোরআন এবং সুন্নাহ তাদেরকে প্রদান করেছে। এবং সেক্ষেত্রে ইসলামী রাষ্ট্রপ্রধান এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের ভিত্তিতে দেখভাল করবেন। এরপর আমরা দেখছি ন্যায় বিচার। ন্যায় বিচার প্রত্যেকটা রাষ্ট্রের জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রতিটি রাষ্ট্রপ্রধানের জন্য অপরিহার্য দিক। আর এই ন্যায় বিচার প্রদান করতে গিয়ে সেখানে শুধু মুসলিমদের প্রতি ন্যায় বিচার প্রদত্ত হবে, অমুসলিম বা অপর নাগরিক ধর্মাবলম্বী নাগরিকরা অবিচার হবেন, সেই বিষয়টা ইসলামী রাষ্ট্রে কখনো মেনে নেওয়া হয় না। বরং ইসলামী রাষ্ট্রে আইন হচ্ছে সবার জন্য সমান। আমরা প্রায় আদালত ভবনের সামনে দেখে থাকলে লেখা থাকে আইন অন্ধ সবার জন্য সমান। সুতরাং ইসলামের বিধান হচ্ছে তাই, সেখানে ধর্ম, বর্ণ, গোত্র, ভাষাভেদের কোনো পার্থক্য নাই, বরং বিচারের ক্ষেত্রে প্রত্যেকটা নাগরিক সমান। এবং একজন মুসলিম নাগরিক অপরাধ করলে তারও যেমন যথোপযুক্ত ন্যায় বিচার সুনিশ্চিত করা হয়, তদ্রূপ একজন অমুসলিম নাগরিকও যদি কারো দ্বারা যদি অবিচার বা জুলুমের শিকার হয়, ইসলামী রাষ্ট্রে সেও ন্যায় বিচার লাভের যোগ্য এবং উপযুক্ত ব্যক্তি। যেন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাওমিন আলা আল্লা তাআদিলু, কোন সম্প্রদায়ের দুশমনী যেন তোমাদেরকে এমনভাবে প্ররোচিত না করে তোমরা তাদের প্রতি ন্যায় ইনসাফ করবে না। সূরা মায়েদা আয়াত নম্বর 8। তাহলে আমরা দেখছি ইসলামী রাষ্ট্রে মুসলিমরা তাদের ন্যায় বিচার লাভের পাশাপাশি যারা ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকরা বসবাস করছে তথা অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা যারা বসবাস করছে, তারাও ইসলামী রাষ্ট্রে বসবাস করলে ন্যায় বিচারের সুনিশ্চিত অধিকার লাভের তারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, কর্মসংস্থানের অধিকার। প্রতিটি নাগরিকের যেভাবে কর্মসংস্থানের তথা বেকারত্ব মোচনের জন্য তার চাকরি লাভের অধিকার রয়েছে, তদ্রূপ ইসলামী রাষ্ট্রে মুসলিমরা যেভাবে তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী তিনি চাকরি করতে পারবেন, ঠিক তদ্রূপ অমুসলিম নাগরিকরাও ইসলামী রাষ্ট্রে তার মেধা, যোগ্যতা এবং তার উপযুক্ততা অনুযায়ী তিনি ইসলামী রাষ্ট্রের কর্মসংস্থানের তিনি সুযোগ লাভ করবেন তথা চাকরি লাভের তিনি অধিকারী হবেন। তবে ইসলামী রাষ্ট্রের 4টি পদ ব্যতীত বাকি অপর সকল ক্ষেত্রে অমুসলিম নাগরিকদেরকে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। যেমন রাষ্ট্রপ্রধান হতে পারবেন না, মজলিসে শুরা তথা মন্ত্রিপরিষদের সদস্য হতে পারবেন না, প্রধান বিচারপতি হতে পারবেন না এবং প্রধান সেনাপতি। অর্থাৎ এই 4টি পদ ব্যতীত রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, প্রধান বিচারপতি এবং মজলিসে শুরা তথা মন্ত্রিপরিষদের সদস্য, এই 4টি গুরুত্বপূর্ণ জায়গায় অমুসলিম নাগরিকদেরকে নিয়োগ দেওয়া যাবে না। এছাড়া বাকি অপর সকল ক্ষেত্রে অমুসলিম নাগরিকরা তাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী তিনি কর্মসংস্থান তথা চাকরি লাভের অধিকার তিনি অধিকারের যোগ্য হবেন এবং তিনি চাকরি লাভ করতে পারবেন। এই অধিকার থেকে বঞ্চিত করার কারো ক্ষমতা নাই, বরং ইসলামী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে অমুসলিম নাগরিকদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। কারণ এখন প্রশ্ন আসতে পারে 4টি পর্যায়ে কেন? কারণ ইসলামী রাষ্ট্র হচ্ছে কল্যাণকামী রাষ্ট্র। সেখানে যদি এই 4টি গুরুত্বপূর্ণ জায়গায় যদি অমুসলিমদেরকে নিয়োগ প্রদান করা হয়, তাহলে ধর্ম তথা অপর বিষয় ক্ষেত্রে একটা বৈপরীত্য তৈরি হবে, একটা বিশৃঙ্খলার সুযোগ তৈরি হবে। এই কারণে এই 4টি গুরুত্বপূর্ণ জায়গায় অমুসলিমদের নিয়োগ করা যাবে না, বরং অপর সকল ক্ষেত্রগুলিতেই অমুসলিমদেরকে নিয়োগ প্রদান করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের অনেক গুরুত্ব অধিকারের অনেক বিষয়গুলি দেখছি। এরপরে দেখছি আমরা ব্যক্তি স্বাধীনতার অধিকার আরও কিছু বিষয় আছে। ইসলামী রাষ্ট্রে যেমন প্রত্যেকটা নাগরিক তার ব্যক্তি স্বাধীনতা ভোগ করার অধিকার রাখেন, তদ্রূপ ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকরাও তিনি তার ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে তিনি উপযোগ্য নাগরিক হিসেবে তিনি বিবেচিত হবেন। এরপর আমরা দেখছি সাংস্কৃতিক অধিকার। ইসলামী রাষ্ট্রে মুসলিমরা যেরকম সাংস্কৃতিক অধিকার লাভের তিনি উপযুক্ত হন, যোগ্য বলে বিবেচিত হন বা অধিকার লাভ করেন, ঠিক তদ্রূপও অমুসলিম নাগরিকরাও ইসলামী রাষ্ট্রে বসবাস করলে তিনি তার স্বধর্ম অনুযায়ী এবং তার জাতি গোত্রের অনুযায়ী তিনি তার সংস্কৃতিগুলি লালন এবং পালন করতে পারবেন। এরপরে আমরা আরও দেখছি, আরও কিছু কিছু বিষয় দেখছি, সেটা হচ্ছে এরপর আমরা দেখছি দেওয়ানি অধিকারের সমান অধিকার, সেটাও দেখছি আইনের ক্ষেত্রে সেই কথাটা আমরা আলোকপাত করেছি। এবং সাহায্য এবং সহযোগিতা লাভের অধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী রাষ্ট্রে কোনো অমুসলিম নাগরিক যদি অসহায়ত্ব প্রকাশ করে বা তিনি তার কর্ম সম্পাদন করে শরীর অক্ষমতার কারণে কর্ম সম্পাদন করতে তিনি অক্ষম হন, তাহলে ইসলামী রাষ্ট্রের মুসলিম নাগরিকরা যেভাবে ইসলামী রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে তার দরিদ্র তহবিল থেকে তিনি যেভাবে সাহায্য সহযোগিতা লাভের প্রত্যাশা করতে পারেন, ঠিক তদ্রূপ ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকরাও ইসলামী রাষ্ট্রপ্রধানের দরিদ্র তহবিল থেকে তিনিও সাহায্য সহযোগিতা লাভের যোগ্য ব্যক্তি। সুতরাং প্রয়োজনে তাকে তার অনেক ক্ষেত্রে তার জিজিয়া করও মওকুফ করে দেওয়ার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের মানবিকতার বিষয় হয়ে দাঁড়ায়। তো সুতরাং আমরা দেখছি সাহায্য সহযোগিতা লাভেরও মুসলিম হিসেবে যে অধিকারটা তিনি ইসলামী রাষ্ট্রপ্রধান থেকে ভোগ করতে পারেন, তদ্রূপ অমুসলিম নাগরিকরাও ইসলামী রাষ্ট্রপ্রধানের নিকট থেকে অসহায় এবং দুর্বল নাগরিকের জন্য সাহায্য সহযোগিতা, অনেক ক্ষেত্রে জিজিয়া কর মওকুফ সহ আরও অপর বিষয়গুলি তিনি মানবিক সাহায্য পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত। এরপর শুল্কের ক্ষেত্রে সুবিধা লাভ। ইসলামী রাষ্ট্রের মুসলিম নাগরিকদের চেয়ে অমুসলিম নাগরিকদের জন্য ব্যবসা বাণিজ্যের শুল্কের ব্যাপারে অনেক কড়াকড়ি, অনেক কম। খোলাফার রাশিদিনের আমলে আমরা দেখছি নাগরিকদের থেকে পশু সম্পদ এবং বাণিজ্যের কোনো শুল্কই আদায় করা হতো না, অথচ মুসলমানদের থেকে জাকাত, উসর সহ অপর আরও অনেক বিষয় আদায় করা হতো। তাহলে আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, ইসলামী রাষ্ট্রে মুসলিমরা তাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে, রাষ্ট্রকে সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের জাকাত, উসর সহ অপর যে বিষয়গুলি দিতে হয়, তদ্রূপ অমুসলিমদেরকেও অনেক ক্ষেত্রে দেখা গেছে সেগুলিকে মওকুফ করে দেওয়া হয় তাদেরকে উৎসাহ ও উদ্দীপনা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা দেখছি এরপরে দেখা যাচ্ছে আমরা কর প্রদানের সুবিধা আদায়, যা অমুসলিম নাগরিকদেরকে প্রদান করা হয় যেন তারা মুসলিম রাষ্ট্রে স্বাধীন এবং নিরাপদভাবে তারা জনপদ মনে করে তারা যেন ইসলামী রাষ্ট্রে বসবাস করতে পারে। মূলত অনেক ক্ষেত্রে তাদেরকে কর প্রদানের সুবিধা প্রদান করা হয়। আরও কিছু আমরা অধিকার দেখছি প্রিয় শিক্ষার্থীরা, খারাজের ব্যাপারে কোমল ব্যবহার লাভের অধিকার, সেটাও ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকরা পেয়ে থাকেন। এরপর আমরা যদি দেখি কর্মসংস্থানের ক্ষেত্রেও বলেছি। এরপর আমরা যদি দেখি যে ইসলামী রাষ্ট্রের নাগরিকরা তাদের ধর্মীয় স্বাধীনতার বিষয়ে আলোকপাত করেছি, ন্যায় বিচারে বলেছি, কর্মসংস্থানের কথাও আমরা আলোকপাত করেছি। এরপর যদি আমরা বলি এই চুক্তি স্থায়িত্বের অধিকার, ইসলামী রাষ্ট্রের নাগরিকরা যেভাবে ইসলামী রাষ্ট্রের অপর মানুষের সাথে যে কোনো বিষয় বা ব্যবসা বাণিজ্য হোক অথবা অপর কোনো পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে চুক্তি স্থাপন করার অধিকার রাখেন, তদ্রূপ ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকরাও তারাও যে কোনো ইসলামী রাষ্ট্রে বসবাসকারী যে কোনো নাগরিকের সাথে চুক্তিবদ্ধ হওয়ার অধিকার তারাও ভোগ করেন। ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকরা যতই অপরাধী করুক না কেন তাদের নাগরিকত্ব বাতিল হবে না, তবে দুটি কারণে তাদের নাগরিকত্ব বাতিল হয়। এক হচ্ছে অন্য দেশের সাথে যোগাযোগ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, দ্বিতীয় হচ্ছে সরাসরি ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা এবং অরাজকতা সৃষ্টি করা। ফতহুল কাদির ৪র্থ খণ্ডে বলা হয়েছে। তাহলে আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকরাও
যেমন স্থায়ীভাবে কোনো চুক্তি করার জন্য যেভাবে মুসলিমগণ বিবেচিত হন, তদ্রূপ ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকরাও অপর নাগরিকের সাথে ব্যবসা বাণিজ্য অপর বিষয়ে স্থায়ী বা অস্থায়ী যে কোনো ধরনের চুক্তি করার তাদের অধিকার রয়েছে। সুতরাং তারা যতই অপরাধ করুক না কেন তাদের রাষ্ট্র বা তাদের নাগরিকত্ব বাতিল হবে না। শুধুমাত্র দুটি কারণে তাদের নাগরিকত্ব বাতিল হতে পারে, আর সেই দুটি কারণ হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে অথবা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ যদি ঘোষণা করে, তাহলে তাদের নাগরিকত্ব বাতিল হতে বাধ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমরা এতক্ষণ ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোকপাত করেছিলাম। আর সেই আলোচনায় আমরা দেখেছি ইসলামী রাষ্ট্রে মুসলিম নাগরিকরা যেভাবে ইসলামী রাষ্ট্রপ্রধান থেকে যে আনুকূল্য বা সেই সব সুযোগ সুবিধাগুলি পেয়ে থাকেন, ইসলামী বিধানে অমুসলিম নাগরিকরাও সেই সব সুযোগ সুবিধা পেয়ে থাকে যা মুসলিম নাগরিকরা পান। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইসলামী রাষ্ট্রপ্রধান বরং অমুসলিমদেরকেও অনেক বেশি সাহায্য করে থাকেন, সহযোগিতা করে থাকেন, যাতে করে মুসলিম এবং অমুসলিম উভয় ধর্মের বা উভয় সম্প্রদায়ের মাঝে যাতে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, সে বিষয়টা মূলত তারা দেখভাল করেন, খেয়াল রাখেন। ফলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের জিজিয়া মওকুফ করে দেওয়া হয়, তাদের খারাজের ক্ষেত্রে তাদের প্রতি মানবিক আচরণ করা হয়, এবং পণ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের প্রতি কম শুল্ক আরোপ করা হয়, যাতে করে অমুসলিম নাগরিকরাও ইসলামী রাষ্ট্রে বসবাস করার ক্ষেত্রে নিরাপদ এবং উপযুক্ত জায়গা হিসেবে তারা মনে করেন। তাছাড়া আমরা দেখছি সাংস্কৃতিক অধিকার তিনি ভোগ করে থাকেন, বাক স্বাধীনতার ভোগ করে থাকেন, তিনি তার বিষয়গুলি বক্তব্য উপস্থাপন করতে পারেন। এরপর আমরা দেখছি যে ধর্ম লাভের অধিকার। তো এইসব বিষয়গুলি মূলত ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অমুসলিম নাগরিকদের একটা মেলবন্ধন তৈরি করে। ফলে ইসলামী রাষ্ট্র মূলত অপর রাষ্ট্র ব্যবস্থা থেকে অনেক আদর্শবাদী এবং কল্যাণকামিতার দিক থেকে পৃথিবী সেরা। তো সুতরাং সেখানে অপর তথা অমুসলিম নাগরিকরাও ইসলামী নাগরিকদের মতো ইসলামী রাষ্ট্রে বসবাসকারী মুসলিম নাগরিকদের মতো যোগ্য এবং উপযুক্ত নিরাপত্তা লাভ করে, যার ফলে এখানেও তারা তাদের নিজেদের দেশের মতো অমুসলিম নাগরিক রাষ্ট্রের মতো তাদের জীবনকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা এবং সর্বাত্মক প্রচেষ্টা তারা অব্যাহত রাখতে পারেন। আর এই কাজটা ইসলামী রাষ্ট্রপ্রধানের অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্যের পর্যায়ে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রেই মূলত এই বিষয়গুলি ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আর এই নির্দেশনার আলোকেই মূলত ইসলামী রাষ্ট্রপ্রধান অমুসলিম নাগরিকদের জীবন সম্পদ সম্ভ্রমের পাশাপাশি অপর অধিকারগুলিও সুনিশ্চিত করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এ পর্যন্তই। তোমরা আজকের এই ক্লাস থেকে ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার সম্পর্কে আমরা জেনেছি। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে উজ্জীবিত করবে। আর এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।